এখানে এরদোয়ানের ছেলে বেলাল এরদোয়ান এসেছে এবং বেলাল এরদোয়ানের সাথে ওজিলও এসেছে। পার্সোনালি তো আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, কিন্তু কিছু প্লেয়ার হিসেবে ওজিলের প্রতি অবশ্যই আমার একটা মমত্ববোধ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার উদ্বোধন ছিল। আমাদের মেডিকেল সেন্টার দীর্ঘদিন ধরে সেটি একটি কাইন্ড অফ অকার্যকর অবস্থায় ছিল। তো মেডিকেল সেন্টারের ব্যাপক উন্নয়ন হয়েছে, প্রায় 3 কোটি টাকার কাজ হয়েছে। তো এই মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করা এবং যত ধরনের ইকুইপমেন্ট দরকার সেগুলো ব্যবস্থা করা, সেটা করেছে টিকা তার্কিশ একটা হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান। তো আজকে এই মেডিকেল সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এখানে এরদোয়ানের ছেলে বেলাল এরদোয়ান এসেছে এবং বেলাল এরদোয়ানের সাথে ওজিলও এসেছে। তো সকালে আমরা তাদের সাথে মিটিং ছিল, সকালে ইয়দের সাথে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল এবং পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে আসে এবং ডাকসুতে আসার কথা ছিল, কিন্তু সিকিউরিটি ক্রাইসিসের কারণে আসেনি। তো ওজিল আজকে থাকবে, আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পে যাবে, রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে ইফতার করবে। তো সব মিলিয়ে এটা অবশ্যই এটা বাংলাদেশের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটা অর্জন। এবং আমরা দুই দেশের মধ্যে কীভাবে সম্পর্ক আরও শক্তিশালী করা যায় এবং দুই দেশের স্বার্থ কীভাবে আরও উন্নয়ন করা যায় এবং এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো কীভাবে আরও বাড়ানো যায়, স্কলারশিপ থেকে শুরু করে স্পোর্টসের জায়গায় কীভাবে আমরা আরও বেশি সমৃদ্ধ হতে পারি, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করেছি। এবং আমরা আশা করতেছি এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আমরা বড় পরিসরের সামনে এই ধরনের যারা আছে খেলোয়াড় এবং স্টেটমেন্ট, তাদেরকে আমরা নিয়ে এসে শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার মাধ্যমে তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্নের কথাগুলো আমরা শোনার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। পার্সোনালি তো আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, কিন্তু কিছু প্লেয়ার হিসেবে ওজিলের প্রতি অবশ্যই আমার একটা মমত্ববোধ আছে। তার যে খেলার, তার শৈল্পিকতা, পাশাপাশি একজন মুসলিম হিসাবে তো সকলে তাকে কাছাকাছি পাওয়া, তার কথা শোনা এবং দীর্ঘ সময় জুড়ে আলাপ হয়েছে এবং এই আলাপগুলো অব্যাহত থাকবে। এবং বাংলাদেশ সম্পর্কে সে জানতে চেয়েছে, বিশেষ করে জুলাই রেভলিউশন সম্পর্কে সে জানতে চেয়েছে, জুলাই রেভলিউশন সম্পর্কে সেও জানে। এবং তো আমি জুলাই রেভলিউশনের শহীদ আবু সাইদ সহ তাদের ইন্সপাইরেশন কী ছিল, কীভাবে এতগুলো জীবন দিল, তাদের স্বপ্ন কী, প্রত্যাশা কী এবং নতুন বাংলাদেশে আমরা এটা কীভাবে বাস্তবায়ন করতে চাই, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করেছি। পাশাপাশি খেলাধুলা নিয়ে আলাপ করেছি। আশা করতেছি এই আয়োজন, এই ধরনের আলাপ সেটা অব্যাহত থাকবে এবং আমরা সবাই মিলে আমরা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতা নিয়ে যাবো ইনশাআল্লাহ। নিঃসন্দেহে অবশ্যই অনেক ভালো লেগেছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আর একটু ভালো হতো যদি শিক্ষার্থীদেরকে আরও বেশি সময় দিতে পারতাম, শিক্ষার্থীরা যদি আরও কাছাকাছি যেতে পারতো। তো ইনশাআল্লাহ সামনে থেকে আরও বড় ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার জন্য তাদের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।